স্পাম টেস্ট কখন করবেন না? কখন করবেন না কথাটা কেন বলছি? কখন করার আগে, কারণ মনে রাখতে হবে স্পাম টেস্টের কিছু অসুবিধে আছে। স্পাম টেস্ট কিন্তু সঠিক টেস্ট নয় ফার্টিলিটি বোঝার জন্য। অর্থাৎ স্পাম খুব খারাপ থাকলেও প্রেগনেন্সি আসতে পারে, স্পাম ভালো থাকলেও কিন্তু প্রেগনেন্সি না আসতে পারে। কাজে স্পাম টেস্ট কখন করবেন? যদি দেখা যাচ্ছে 6 মাস থেকে 1 বছর প্রেগনেন্সি ট্রাই করার পরেও প্রেগনেন্সি আসছে না, তখন একমাত্র স্পাম টেস্ট করবেন। তার আগে স্পাম টেস্ট করে কি ক্ষতি হতে পারে? কারণ মনে রাখবেন, সিমেন অর্থাৎ স্পার্মের যে প্যারামিটার সেগুলো ডে টু ডে ভ্যারি করতে পারে। এমনকি আগে যাদের বাচ্চা আছে তাদেরও কিন্তু দেখা যায় কোনো স্পাম টেস্টে বললো 0 আছে, অথচ পরের দিনে স্পাম টেস্ট অ্যাবসলিউটলি নর্মাল আছে। এবার ধরুন আপনি একটা স্পাম টেস্ট করলেন, দেখা গেল সেটা খারাপ আছে, তখন কি অসুবিধা হবে? তখন আপনি অযথা ডিপ্রেশনের শিকার হবেন, ভাববেন যে আমার তো প্রেগনেন্সি আসবে না, অথবা ভাবতে পারেন সব শেষ হয়ে গেল, কোনো ট্রিটমেন্ট করে লাভ হবে না, অথবা আপনি অপ্রয়োজনীয় আইইউআই আইভিএফ এ ধরনের ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে পারেন। তাই অন্তত 6 মাস থেকে 1 বছর ট্রাই করার পরে যদি প্রেগনেন্সি না আসে তখন সিমেন অ্যানালিসিস করবেন, না হলে সিমেন অ্যানালিসিস করবেন না। আর কখন সিমেন অ্যানালিসিস করবেন না? ধরুন আপনি জাস্ট প্রেগনেন্সি ট্রাই করবেন ভাবছেন, কিন্তু করছেন না। অনেকে ভাবেন কি প্রেগনেন্সি ট্রাই করার আগে একবার দেখে নিই না কেমন আছে স্পামটা। এটা কিন্তু ভুল জিনিস। এই দেখে নেওয়ার চক্করে আপনি কিন্তু ক্ষতি করছেন। ধরুন দেখা গেল স্পাম খারাপ আছে, তখন কি হলো? আপনি অপ্রয়োজনীয় আইভিএফ এর দিকে এগিয়ে যাচ্ছেন। 3 নাম্বার, কিছু পেশেন্টের আগে মিসক্যারেজ হয়েছে, তখন কি সিমেন অ্যানালিসিস করা দরকার? উত্তর হচ্ছে না। সিমেন অ্যানালিসিসের সাথে মিসক্যারেজের কোনো সম্পর্ক নেই। যদি কারো 2-3 বার বা তার বেশি মিসক্যারেজ হয়, তখন বিশেষ ধরনের স্পাম টেস্ট করা হয়, যাকে বলা হয় স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট। এটা একটা স্পেশাল টেস্ট। কিন্তু 3-4 বার মিসক্যারেজ হলো তখনও কিন্তু সিমেন অ্যানালিসিস করবেন না। কখন করবেন সিমেন অ্যানালিসিস? যদি দেখা যাচ্ছে 6 মাস থেকে 1 বছর ট্রাই করার পরেও প্রেগনেন্সি আসে না, তার আগে করবেন না। এরপরে আছে কিছু পেশেন্ট যাদের ধরুন যৌন সমস্যা আছে, সেক্সের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কি সিমেন অ্যানালিসিস করা উচিত? উত্তর হচ্ছে না। তখনই করবেন যদি আপনি প্রেগনেন্সি ট্রাই করছেন 6 মাসের বেশি অথচ আসছে না। জাস্ট সেক্সের প্রবলেম আছে, আপনার বিয়ে হয়নি, সিমেন অ্যানালিসিস করবেন না। বিয়ে হয়েছে, সেক্সের প্রবলেম আছে, কিন্তু আপনি এখন প্রেগনেন্সি চেষ্টা করছেন না, সিমেন টেস্ট করবেন না। এবং প্রেগনেন্সি চেষ্টা করছেন 6 মাসের বেশি নয়, তাহলে কিন্তু সিমেন টেস্ট করবেন না। কাজে টেস্ট করার আগে জানতে হবে টেস্টটা কখন করবেন, কখন করবেন না, টেস্ট অ্যাবনর্মাল হলে কি করব, না হলে কিন্তু আপনি অপ্রয়োজনীয়ভাবে নিজের ক্ষতির দিকে এগিয়ে যাবেন।